নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন 2013 সালের শেষ ভাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন। সবিজে নায়লার গুরুত্ব বেড়ে যায়, কাজের সময়ের পরিধি বাড়তে থাকে, বিজ্ঞাপন, গানের মডেল, নাটক সমানভাবেই চলতে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করে সবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের। এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। তন্ময় তানসেন রান আউট নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এতে একটি আইটেম গানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরে তিনি কাজী হায়াত পরিচালিত মারুফ টাকা ধরে না চলচ্চিত্রে অভিনয় করেন। নায়লা নাঈমের গুরুত্ব চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু করোনা পরবর্তী সময়ে আলোচিত এই মডেলকে সেভাবে আর দেখা যায়নি। ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে ফেলেছেন তিনি। তবে যে ভেরিফাইড পেজের মাধ্যমে আলোচনায় ছিলেন সেটি এখনো একই নামে আছে, কিন্তু তার টাইমলাইন ধরে এগুলো দেখা যাবে কোনো মডেলের ফেসবুক পেজ নয়, এটি যেন শৌখিন কোনো ব্যক্তি চালান। নায়লা নাঈম জানান, ব্যক্তিগত ঝামেলায় শোবিজ দুনিয়া থেকে সরে আছেন। এভাবে অন্তরালে অন্তর্ধান কতদিন চলবে এমন প্রশ্ন করে নায়লা বলেন, কই আমি তো হারাইনি, আপনি কি আমাকে পাননি? আসলেই নায়লা নাঈমকে খুঁজে পেয়েছি, তবে আগে যেভাবে পাওয়া যেত সেভাবে নয়। একাধিক দিন যোগাযোগের পর পাওয়া গেছে। এর প্রতি উত্তরে নায়লা নাঈম বলেন, আমি এখন চেম্বার নিয়ে ব্যস্ত। আপনারা নিশ্চয়ই মনে আছে আমি একজন দন্ত চিকিৎসক। আগে খিলগাঁওয়ে আমার নিজের চেম্বার ছিল, এখন বনশ্রীতেও একটি চেম্বারে বসি।